নমস্কার বন্ধুরা, তানিশাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাবো কচু দিয়ে ডাল। অসাধারণ স্বাদের এই রেসিপিটি ভাত কিংবা পরোটা রুটির সাথে জাস্ট জমে যায়। চলুন দেখিনি কিভাবে চটজলদি আমি বাড়িতে ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে নিই এই রেসিপিটি। তার জন্য প্রথমেই আমি নিয়েছি কচু, যেগুলোকে আমরা গাঠি কচু কিংবা গুড়ি কচু বলে থাকি। সেই কচু আমি খুব ভালো মতো ছিলে হাফ করে কেটে নিয়েছি এবং ধুয়ে রেখে দিয়েছি খুব ভালো মতো। নিয়েছি এখানে পেঁয়াজ কুচি, দুটো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি দুটো লঙ্কা কুচি, একটা মিডিয়াম সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি। মশলার মধ্যে নিয়েছি এখানে তেল, আমি এখানে সর্ষের তেল ব্যবহার করছি। ফোড়নের জন্য নিয়েছি দুটো শুকনো লঙ্কা হাফ করে নেওয়া, আর কিছুটা পরিমাণ গোটা জিরে, হলুদ গুঁড়ো, লবণ, লঙ্কার গুঁড়ো, চিনি, আর নিয়েছি আদা জিরে বাটা 1 চা চামচ। নিয়েছি এখানে ডাল, আমি এখানে মুসুর ডাল ব্যবহার করছি। মুসুর ডালগুলোকে আমি আগে থেকেই জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তারপর ধুয়ে নিয়েছি। আমি এখানে 1 ঘন্টা মতো মুসুর ডালটাকে ভিজিয়ে নিয়েছি। এবার কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন মতো সরিষার তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি কচুগুলো। অনেকেই মনে করেন কচু সেদ্ধ হয় না, সেদ্ধ হতে প্রবলেম করে, তাই বলছি কচু যদি না সেদ্ধ হয় তাহলে ভেজে রান্না করবেন, দেখবেন কচু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গিয়েছে। একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। যেগুলো খুব ছোট ছোট কচু, আমি কিন্তু সেইগুলোকে পিস পিস করিনি। দেখুন, যেগুলো একটু বড় সেগুলোকে আমি হাফ করে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে দিয়ে একটু ব্রাউন কালার করে আমি কচুগুলোকে ভেজে নামিয়ে নেব। ব্রাউন করে ভাজা হয়ে গিয়েছে কচুগুলো, দেখুন। আমি এবার তুলে নেব। কচুগুলো কিন্তু এই ভাজার সময় প্রায় 30% মতো সেদ্ধ হয়ে গিয়েছে। আবারও কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 2 টেবিল স্পুন মতো তেল, সরষের তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেবো গোটা জিরে আর শুকনো লঙ্কা, যেটা আমরা ফোড়নের হিসাবে রেখেছিলাম। তিন থেকে 4 মিনিট ধরে এটাকে নাড়াচাড়া দিয়ে নেব, যতক্ষণ না জিরে থেকে একটা সুন্দর স্মেল ছাড়ছে ততক্ষণ। 3 থেকে 4 মিনিট পর দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে খুব ভালো মতো ভাজা ভাজা করে নিতে হবে। দু থেকে 3 মিনিট নাড়াচাড়া করার পর পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে গেতে শুরু করলেই দিয়ে দেবো এর মধ্যে একটা টমেটো কুচি। টমেটো কেটে দিয়ে দেবো লবণ। লবণটা আপনারা একটু পরিমাণ বুঝেই দেবেন। লবণ দিয়ে দিলে টমেটোটা গলতে সাহায্য হয়। দেখুন টমেটোটা সুন্দরভাবে গলে গিয়েছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। যে যা ঝালটা একটু বুঝিয়ে দিয়ে দেবেন।
সমস্ত মশলা খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি আদা জিরে বাটা। সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কিন্তু খুব ভালো মতো করে কষাতে হবে, না হলে রান্নার স্বাদ কিন্তু ভালো হবে না। মশলা খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে, দেখুন তেল ছেড়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি ওপর থেকে সামান্য পরিমাণ চিনি। চিনি দিলে স্বাদটা খুব ভালো আসবে। এবার দিয়ে দিচ্ছি ডাল। আমি এখানে 500 গ্রাম কচুর জন্য 2 কাপ পরিমাণ ডাল এখানে নিয়ে নিয়েছিলাম। ডালের সঙ্গে মশলা খুব ভালো মতো কষিয়ে নেব। খুব ভালো করে ডালের সঙ্গে মশলার সঙ্গে কষাতে হবে। পাঁচ থেকে 6 মিনিট ধরে আমি মশলাটার সাথে ডালকে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। ডালের মধ্যে জলটা কিন্তু একভাবে দেওয়ার চেষ্টা করবেন, আর এই রেসিপিতে ডালটা একটু গোটা গোটাই থাকবে, তবে খেতে ভালো লাগবে। আমি এবার চাপা দিয়ে দেব। ঢাকনাটা খুলে নেব। ডাল প্রায় অলমোস্ট রেডি। দেখুন ডাল সেদ্ধ হয়ে গিয়েছে। এবার একটা ডাল ঘুটনির সাহায্যে আমি এটা একটু ঘুটে দেব। খুব বেশি ঘোটার দরকার নেই, যেহেতু আমি বললাম যে এটা একটু শক্ত শক্ত হবে। ঘুটনি দিয়ে ঘোটা হয়ে গিয়েছে আমার। এবার গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে দিয়েছি আমি। ডাল খুব ভালো মতো ফুটে গেলে আমি আগে থেকে ভেজে রাখা কচুগুলো দিয়ে দিচ্ছি। এবার আবারও আমি ঢাকনা চাপা দিয়ে দেব, যাতে কচুগুলো সেদ্ধ হয়ে যায়। 5 থেকে 6 মিনিট পর আবারও ফিরে এলাম। কচু আর ডাল খুব সুন্দরভাবে মিশে গিয়েছে আর সেদ্ধ হয়ে গিয়েছে। দেখুন কত ইজিলি কচুগুলো কেটে যাচ্ছে। আমি ওপর থেকে সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা পছন্দ করলে তবেই দেবেন, তবে দিলে খুব সুন্দর একটা সেন্ট হয়। এরকম ঝোলই রাখার চেষ্টা করবেন। একটু ঠান্ডা হলেই কচু কিন্তু সম্পূর্ণ ডাল টেনে নেবে, তখন কিন্তু শুকনো হয়ে যাবে। রেসিপিটা হয়ে গিয়েছে আমার, আপনাদের পরিবেশন করে আমি দেখাচ্ছি। হয়ে গিয়েছে, দেখুন কতটা সুন্দর হয়েছে রেসিপিটা। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার দেওয়া যে কোনো রান্না সবার প্রথমেই আপনাদের কাছে পৌঁছে যায়।